চা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আমরা কি জানি এই চায়ের পেছনে মানুষের কত কষ্ট, কত শ্রম, কত ত্যাগ লুকিয়ে আছে? চলুন জেনে নেওয়া যাক। সিলেট মহানগরীর উপকণ্ঠে অবস্থিত দলদলি চা বাগান অন্যতম পুরনো ও মনোরম চা বাগান একটি। 1854 সালে মালয়েশিয়া চা বাগানের সাথে বা পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হওয়া এই বাগানটি সুরমা ভ্যালির অন্তর্ভুক্ত। যা মূলত চা গবেষণা ও উৎপাদনের জন্য পরিচিত। এটি বর্তমানে জাতীয় টি কোম্পানি লিমিটেডের অধীনে পরিচালিত হচ্ছে। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্রিটিশরা সিলেট অঞ্চলে চা চাষ শুরু করে। মালয়েশিয়ার প্রথম হলেও দলদলি চা বাগানটি এই অঞ্চলের চায়ের ঐতিহ্য ও ইতিহাসের অন্যতম অংশ। দলদলি চা বাগানের ইতিহাস শুরু হয় ব্রিটিশ শাসনামলে। আমরা সেই বাগানের পঞ্চায়েত সর্দারের ছেলে রাজেশ দাসের সঙ্গে কথা বলেছিলাম। তার মতে তার পূর্বপুরুষেরা উড়িষ্যা অঞ্চল থেকে শ্রমিক হিসাবে এসেছিল ব্রিটিশ আমলে। এরপর থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা চা বাগানেই বসবাস করেছে। তাদের পাশাপাশি বাস করেছে আদিবাসী ও ওরাং সম্প্রদায়ের মানুষজন। প্রচলিত চা শ্রমিক করে ব্যবস্থায় যে সুবিধা তা বাঙালিরা পায়নি, বরং পেয়েছে শুধু আদিবাসীরাই। ভাষা, সংস্কৃতি ও পরিচয় আলাদা হলেও আজও তাদের জীবন শ্রমকেন্দ্রিক ও সীমাবদ্ধ। প্রতিদিন ভোরে শুরু হয় চা শ্রমিকের কাজ। 23 কেজি চা পাতা তোলার বিনিময়ে একজন মহিলা শ্রমিক পান দৈনিক 187 টাকা মজুরি। এর বেশি পাতা তুললে প্রতি কেজিতে দেওয়া হয় 5 থেকে 6 টাকা অতিরিক্ত। বন্ধের দিনে কাজ করলে মজুরি কিছুটা বাড়ে। দলদলি চা বাগানে প্রায় 325 জন শ্রমিকের মতো কাজ করেন, যার মধ্যে 2/3 নারী। এই পর্যায়ে আমরা কথা বলেছিলাম 3 জন চা শ্রমিকের সাথে, যাদের জীবনের প্রতিটি দিন কাটে কঠোর পরিশ্রমের মধ্যে। এদের মধ্যে 2 জন বাঙালি, 1 জন আদিবাসী। পরিবারে কতজন আছে? আমার পরিবার হলো 6 জন। 6 জন আছে। 6 জনের মধ্যে ওনারা কে কে? আমার বাচ্চা আছে 3 জন, জামাই 1 জন, আমি ওয়াইফ। ঘরটা কিসের তৈরি? মাটির। আর হচ্ছে আপনার ওইখানে পর্যাপ্ত পরিমাণ খাবার পানি আছে? পানির নিরাপত্তা নাই, তো পানির নিরাপত্তা হলো আমার সাপ্লাই এখানে লইছি আমরা, আর এমনি নিরাপত্তা নাই পানি। আর খাবার পানিটা কোথা থেকে আসে? সাপ্লাই থেকে। আর হচ্ছে বাসায় পর্যাপ্ত পরিষ্কারের ব্যবস্থা আছে? টয়লেট নরমাল কাঁচা টয়লেটের ব্যবস্থা না পাকা? এটা নিজে ব্যক্তিগতভাবে ঠিক করা লাগে। আপনাদের এইসব ঠিক করার জন্য কি কোনো অনুদান দেয় নাকি সরকার, কোনো অর্গানাইজেশন? চা বাগান কর্তৃপক্ষ না। আর আপনার যে সন্তান আছে 3 জন আছে, তাই না? 3 জনের ভিতরে কেউ কি পড়াশোনা করে? হ্যাঁ, কয়জন পড়াশোনা করে? 2 জন। আর পড়াশোনার ক্ষেত্রে কি রকম সুযোগ সুবিধা পায়? না, কই সুযোগ সুবিধা। নিজের চা বাগানে কাজ করাই তো নিজের বাচ্চাদের পড়ানি লাগে। ওরা কোনো উপবৃত্তি না, কিছুই পায় না? আচ্ছা, উপবৃত্তি লেখা লইছে, এখন উপবৃত্তি দেওয়া হয়েছে না। আর হচ্ছে আপনারা এই চা বাগানের পাশাপাশি অন্য কোনো কাজ করেন? না, অন্য কেউ না, পরিবারের অন্য কোনো সদস্যই কাজ করে না? আপনি পরিবারের আর অর্থ উপার্জন করে কতজন? টাকা ইনকাম করে কতজন? 2 জন। পরিবারে 2 জন সরকারি কাম আছে। আপনাদের কি শুধু চা বাগানের দিয়ে মজুরি দিয়েই কি সংসার চলে? আর এছাড়া আর কোনো সরকারি অনুদান আছে? উনি কি করেন তাহলে? কি বলছেন? চা বাগানে কাজ করে। চা বাগানে কাজ করে। আর হচ্ছে আচ্ছা, আপনারা যে কাজ করেন এখানে কি আপনাদের যে টাকাটা দেয় মজুরিটা, ওটা কি মানে বাড়ে বা কম এরকম হয় যে বাড়ে বছর শেষে? বা না, এটা তো ফান্ড লেখা হয়। যদি রিকাইট হয়ে যাবে তাহলে তো ফান্ড দিবে, জমা থাকে ফান্ড। মহিলারা পুরুষ সবাই কাজ করেন এখানে? মহিলাদের আর পুরুষদের বেতন কি আলাদা, ভিন্ন ভিন্ন? না, ভিন্ন সব একসাথে বিশুদ্ধভাবে দেয়। আর চা বাগানে তো অনেক ধরনের কাজ হয় আপনার, পাতা তোলা, পরিষ্কার করা, নার্সারিতে কাজ। আপনি কোন ধরনের কাজ করেন? আমরা তো চারা কাটি। চারা কাটেন আপনারা? পাতাও তুলি, পাতার সিজন হলে পাতা তুলি। আর হচ্ছে এমনিতে চা বাগানে কত ঘন্টা কাজ করতে হয় আপনাদের? কতক্ষণ সময় কাজ করেন আর কি? কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন? 9টা থেকে 2টা পর্যন্ত। 10টা বাজে আছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের মধ্যে কি অসুস্থ হলে মানে কাছাকাছি কি কোনো ক্লিনিক আছে বা স্বাস্থ্য না, সেবা না। আছে নাকি একদম সদরে যাওয়া লাগে? সদরে যাওয়া লাগে, উসমানী মেডিকেল যাওয়া লাগে। মানে আপনারা খুব সহজে চিকিৎসা সেবা পান? না, চিকিৎসা সুবিধাটা খুব কমই কম পাই আমরা। আর এই কাজের সময় যেন আপনারা ব্যবহার করেন এই যে দা, বটি, এছাড়া মাথায় মনে হয় টুপি, এগুলা হচ্ছে আপনারা কাজ করবার সময় যদি দাও লেগে যায় তো বাগানে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতে ফোন করবো, তো বাদে গাড়ি আইব, তো গাড়ি দিয়ে উসমানি নিব। গাড়িতে এমনি নিরাপত্তা নাই এখানে। না। আর এগুলা কেনার জন্য কি কর্তৃপক্ষ থেকে দেয় না হচ্ছে আপনারা নিজেরা? খরচ দেওয়া লাগবে। উসমানি ভর্তি হলে নিজে দেওয়া লাগবে না খরচ? আচ্ছা,
আর এই জিনিসপত্রগুলো যেন কিনেন, এই যে আপনি দাও। হ্যাঁ দাও, এটা এটা কি এটাও নিজের আমার। এটা নিজের কি? মানে কাজ করার জন্য যা সরঞ্জাম লাগে আচ্ছা, সব আপনাদের আপনাদের। মধ্যে যদি কেউ গর্ভবতী হয় মানে যেটা পোয়াতে বলি, তো ওইটা হইলে কি মানে আপনাদের কি কোনো কাজের অবসর দেওয়া হয় বা কাজ না করলে কোনো বোনাস বা বেতন দেওয়া হয়? না না, বাচ্চা যেন সময় হবে, গর্ভবতী হলে এই সময় ডাক্তার আসে, ডাক্তার চিকিৎসা করে, বাগানের আছে না, তাছাড়া বাগানে ওই ডাক্তার সময়ের আছে, জন্য তার ওই মানে সময়ের জন্য এখানে নির্দিষ্ট করে ছুটি দেওয়া হয় আপনাদেরকে? 3 মাস 3 মাস ছুটি দেওয়া হয় না? পরে ওই 3 তিন মাস মাস কি ছুটি। আপনারা কোনো মানে আর্থিক খরচ বেতন দেয়, বেতন বেতন দেয়। দেয়? এটা আর আপনাদের যে টাকাটা দেয় এটা কি দিনেরটা দিনে দেয় না সপ্তাহে দেয়? না, মাসে? সপ্তাহে। সপ্তাহে দেয়। এক সপ্তাহে আপনারা কত টাকা পান? এখন 1250 টাকা। 1250 টাকা। আচ্ছা, আপনারা কি ভোট দিতে পারেন মানে এলাকার যে চেয়ারম্যান মেম্বার দাঁড়ায় ওনাদের? আচ্ছা, ওনারা আপনাদের কিরকম সাহায্য করে বা ওনাদের কাছে কতটা আপনারা যাইতে পারেন আপনাদের সমস্যা খোঁজখবর নেয় কিনা আপনার কাছে? না, খোঁজখবর নেই? না হলে খোঁজ খবর নেই আমরা। নেই। আচ্ছা, বছরে কোন সময়টা কাজের চাপ একটু বেশি থাকে? চাপ হলে তো এখনের সিজনে বেশি চাপ। এখনই এখনই সিজন। এই যে চারা কাটে না, এটারই কষ্টের কাজ। আর যখন পাতা তোলা হয় সাধারণত মার্চ এপ্রিল মাসে এটা একটু আরাম আসে, পাতা তোলা কাম। পাতা তোলা। হুম। আর যখন হচ্ছে কাজের চাপ মেঘ যখন বৃষ্টি হলে এমনি কষ্ট হয় আমরা। মেঘ বৃষ্টি হলে কষ্ট। আচ্ছা, আপনাদের কি কোনো সংগঠন আছে যা চা শ্রমিকদের মধ্যে যে আপনাদের লিডার আছে মানে নেতা আছে কোনো আছে এরকম? আপনাদের নিজস্ব আছে চা বাগানে? চা বাগানের লিডার না থাকলে চা বাগান কি চলবে? না, আপনাদের শ্রমিকদের মধ্যে লিডার আছে কিনা? আছে, যে আছে। আপনাদের একটা অসুবিধা হলে উনি যা করতে না, পারবেন, মেম্বার নিয়ে আছে? আসে। আছে? মেম্বার নিয়ে আসে। আচ্ছা, যখন হচ্ছে কাজের চাপ যখন বাইরে যায় তখন অতিরিক্ত কাজ করার জন্য কি আপনাদের কি কোনো টাকা দেওয়া হয়? না, কোনো টাকা দেওয়া হয় না। আপনাদের টাকাটা মেইনলি কিভাবে দেওয়া হয়? যে ওনার সাথে রাজেশ ভাইয়ের সাথে কথা বলছিলাম, যে উনি বলছে যে 23 কেজি পার একটা বস্তা অনুযায়ী করা হয়। তো এটার থেকে যদি বেশি পাতা তুললে যদি 23 কেজি তুলবে তো পুরো হাজিরি দিবে, আর যদি 23 কেজি না তুলতে পারে তো এটা কম হাজিরি দিব। কম হাজিরা দেবেন, আর যদি বেশি তুলে উপরে তুলে যেটারও টাকা আছে, উপরে এটা তুলে আলাদা টাকা। বেশি আলাদা টাকা হয়, দেয়। বেশি টাকা আছে। আর কাজ করার সময় কি আপনারা কেমন পরিবেশ, কেমন কাজের পরিবেশ কেমন মনে করেন? আপনি যদি আলিশ করবে তো পাতাটা তুলতে পারবে, আর যদি আমি বেশি করিয়া তুলতে পারি, দৌড়ি ধাপড়িয়া তুলতে পারি, তো আমার বেশি টাকা হইব। পরিশ্রম করে আসে জানে। আর হচ্ছে যখন কাজ করেন কেউ আশেপাশে কেউ কি কোনো রকম হচ্ছে আপনাদের সাথে অসৎ ব্যবহার করে কিনা, যেমন ধমকায় টমকায় কিনা না, না, না। অথবা এরকম করে কিনা? ওরকম একটু। আর কর্তৃপক্ষ কি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে কিনা? না, আর কেউ যদি খারাপ ব্যবহার করে কি আপনারা কি তাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন কিনা? আপনাদের সর্দার খারাপ ব্যবহার করলে আমরা সর্দার আছে, সর্দার নিয়ে আছে, তার কাছে আমরা রিকোয়েস্ট করবো। রিকোয়েস্ট করতে পারেন? আপনারা কত বছর ধরে কাজ করেন এখানে? আমার বেশি বয়স হয়েছে না গো। না, মানে এটাই আপনি যতটুকু করছেন ততটুকু বললেই হবে। জন্মগত এখানে না, উনি বিয়ে হয়ে আসছে। ও আচ্ছা। আর এই ও চা বাগ- আসছেন যে হ্যাঁ, এখানে হ্যাঁ। কাজ করতেছেন ওইখান থেকেই বললেন, আপনার তো আর এত এই চা বাগানে কাজ করেন কতদিন ধরে আর কি? কতদিন হইব আমার আর আমার মনে নেই। আচ্ছা, আপনি এখান থেকে যে মানে টাকাটা পান এই টাকাটা দিয়ে আপনার পরিবার মানে ভালোভাবে চলে? চলে মানে একদিন খাই আলুর ভর্তা, একদিন খাই ডাইল, কষ্ট করিয়া চলি। ও আচ্ছা, তার মানে আপনার জন্য পর্যাপ্ত না, একটু বাড়লে হয়তো বা একটু ভালোভাবে চলতে পারতেন। আপনারা খাইলে চিনি দিয়া, দুধ দিয়েছে, আমরা লবণ দিয়া চা খাই। আচ্ছা, না, এই যে যখন হচ্ছে আপনার কাজের চাপ যখন বেড়ে যায়, যখন পাতা গতিতে তুলতে হয়, তখন কি হাতে পাতে ব্যথা এরকম অনুভব হয়? হয়, এটা হয়। এর জন্য কি আপনারা সপ্তাহে একদিন বা 2 দিন ছুটির ব্যবস্থা নাই এরকম? ব্যবস্থা আছে, কিবারে ছুটি পান? শিখমান আছে, শিখ আছে। যান যদি অসুস্থ হয় তো শিখমান যাবে, ডাক্তারবাবু শিখমান লেখবে, তো 2-1 দিন থাকে আর শরীরটা সুস্থ করে তবে আবার কাজে আসবে। আর এই চিকিৎসাটা হচ্ছে কি কর্তৃপক্ষ বহন করে কিনা? বহন করে। বহন করে। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনাদের কাছে কি মনে হয় যে কোন 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 কাজগুলো করলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হতো কর্তৃপক্ষ যদি? সবেই তো আমরা লেখিয়া লয়, কিন্তু আমরা তো পাওয়াই যায় না। না, আপনাদের আছে না যে আমরা এই দিকটা দেখলে আমাদের জন্য ভালো হতো বা ওই দিকটা দেখলে ভালো হতো, হয়তো বা বেতনটা একটু বাড়ালে ভালো হতো, মানে আপনার মুখ থেকে বলেন আর কি, যে কোন কোন দিকটা উনি কাজ করলে আপনাদের জন্য একটু ভালো হতো, আপনারা আরো ভালোভাবে কাজ করতেন, আর একটু ভালোভাবে চলতে পারতেন, এটা একটু বলবেন কোন কোন কাজ? এই যে লেখাপড়া আমরা করতে পারি না বাচ্চাদের লাগে, তো লেখাপড়া যদি সাহায্য করে তো ভালো হবে বাচ্চাদের। হ্যাঁ, আমরা কি এই চা বাগানে কাজ করে আমরা পারি? ডাইল দিয়ে ভাত খাইব না, বাচ্চাদের লেখাপড়া টাকা দিব। আর চিকিৎসার ক্ষেত্রে এখানে চিকিৎসা নাই, না চিকিৎসা নাই। ক্লিনিক দিলে ভালো হতো, এটা clinic দিলে আপনাদের ভালো হবে। দাবি। আর কি আপনাদের এমনিতে- আর গাড়ি ভাড়া করে আনলে তাদের মুসমানে যাইতে যাইতে তো আমরা যান অস্থির করে না, হুম। অস্থির করে। এই সময় যদি সামনে আমরা ক্লিনিক থাকতে যাই পট করে আমরা দেখতে পেলাম।
এগুলা আর যদি রুগীটাও আপনি- সুস্থ থাকবো। হুম, এগুলো যে আপনি যে চেয়ারম্যান, আপনাদের ইউনিয়নের তো চেয়ারম্যান আছে, মেম্বার আছে, আর চায়ের কর্তৃপক্ষ তো আছে, ওনাদের কাছে বললে ওনারা কিরকম না, সাহায্য করে। সারা দেয় যে এখানে একটা ক্লিনিক করা আসলে দরকার, হ্যাঁ। এরা কি এগুলো কোয়া বলছে? হয়েছে তো আগে। নারীরা কোনো বিশেষ সুবিধা পায় কিনা, যে পুরুষরাও কাজ করেন মহিলারাও কাজ করে, তো এই ক্ষেত্রে হচ্ছে মহিলাদের কি কোনো অন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা? সবারই সমান? সবারই সমান। আচ্ছা, আপনার কাজের ধরন কি, মানে কি ধরনের কাজ করেন? পাতা তুলেন নাকি? হ্যাঁ, তো চা পাতা বাইর হলে তখন গাছ সমান করে কাটতে আসি। চা পাতা যখন বাইর হবে আমরা ওই চা পাতার কি গাছের গুঁড়াতে আমরা সেবা করব, সেবা কইরা তারপরে গাছ তুইলা সেবা কইরা তারপরে আমরা কি করব, পাতা তুলব। আচ্ছা, বর্তমান মজুরি দিয়ে কি আপনাদের পরিবার চলে, যে টাকাটা দেয় আপনাদের? মজুরি চলে না, মজুরি তারপরেও মানে আমাদের খুব কষ্ট হয়েছে। আচ্ছা, আপনার বাসায় হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে কয় বেলা খাইতে পারেন আপনি এই টাকা দিয়ে? টাকা দিয়ে হয় না তো, ওই তো বাচ্চাদের লেখাপড়া করায় 100 আগে 80 টাকা 70 টাকা ছিল না গো, আগে 70 টাকা ছিল না, 78 টাকা, এখন 178 টাকায় মিছিল করে 178 টাকা হয়েছে। আপনাদের এই খরচ দিয়ে পুরো ফ্যামিলি চলে? হ্যাঁ, আমরা তো এই কাজ করেই ফ্যামিলি চলে, কারো চলে না, যার বেশি ফ্যামিলি আছে ও তো আর ঘর বাড়ি চলে না, কিভাবে চলবে? আপনার পরিবারের সদস্য কতজন? হ্যাঁ, কতজন আছেন আপনাদের? আমাদের হ্যাঁ, আপনার আমার বাসায় হ্যাঁ, আমার বাসায় একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে। আপনার স্বামী নেই? না, আমার স্বামী না, আমার স্বামী 8 বছর হইতেছে মৃত্যু। আচ্ছা, আপনি একাই সংসার চালাচ্ছেন? একাই সংসার চালাচ্ছে। আমার মেয়ে কলেজে পড়ছে, এবার ছেলে আপনার মেয়ে কোন 10-এ কলেজে পড়ছে? ভর্তি, ওই ইউনিভার্সিটি কলেজ। আচ্ছা, তো আপনি হচ্ছে পড়ালেখা খরচ যাবতীয় একাই চালাচ্ছেন? একাই চালাচ্ছি। আপনার জন্য কষ্ট হয়ে যায় না এটা? হয়, কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আপনি তাহলে কি যে পড়ালেখা খরচ চালিয়ে তারপর আপনার বাকি যে সমস্যাগুলো, আপনার মানে যদি শরীর খারাপ হয় কিংবা খাওয়া দাওয়ার সমস্যা, এগুলো মেটাতে পারেন আপনি? পারি না, তাহলে কি করব, গরিব মানুষ। আচ্ছা, এগুলা যে আপনি যে মেটাতে পারেন না, এটা আপনার মানে কেউ কি আপনাকে হেল্প করে, সাহায্য করে উপর থেকে? আসে ওই যে ভাই বন্ধুরা, ওরা একটু হেল্প করে, আপনার আশেপাশে প্রতিবেশী যারা আশেপাশে যারা থাকে তারা ওরা, সাহায্য করে? বাগানে যে কর্তৃপক্ষ আছে উনি কি দেখেন আপনাদের বাগানেও আসে আসে বলতে হয়তো না জানালে ওরা কেমনে জানবে যে আমি অসুস্থ আছি। হ্যাঁ, ঠিক আছে। আপনারা যে গর্ভবতী অবস্থায় কি আপনারা কোনো বেতন পান? গর্ভবতীতে বেতন দেয় না, মনে করো বাচ্চা যে সময় হবে ওই সময় আর কি আমাদের ওই বাগান থেকে আর বেতন দেয়। ওটা বোনাস দেওয়া হয়? হ্যাঁ। আচ্ছা, মানে বাচ্চা হলে তখন হচ্ছে বাচ্চার জন্য হচ্ছে আলাদা করে কিছু বোনাস দেওয়া হয়। আর বাচ্চা- পড়ালেখা খরচের জন্য কি আলাদা কোনো টাকা দেওয়া হয়? মানে আপনার বাচ্চা পড়ালেখা করতেছে দেয় না। এই জন্য কোনো টাকা দেওয়া হয় না আলাদা? দেয় না। আচ্ছা, আপনাদের পানির অসুবিধা আছে কোনো? হ্যাঁ, মানে পানির অসুবিধা, বাগানে তো অনেক ধরনের পানির অসুবিধা। আপনারা পানি। বিদ্যুৎ কেমন পান? মানে আপনাদের বাসায় হচ্ছে কারেন্ট আছে? কারেন্ট আমাদের ওই বাগান থেকেই মনে করো আছে কারেন্ট। ওটা কি মনে বিল করো দেওয়া সবার হয়? ঘরে তবে নাই, যার সমর্থ আসে হে মনে করো মিটার বসাইছে, আর যার সমর্থ নাই হে তার পারে না। মনে করো আরেক ঘর থাকি লাইনে না জ্বালাইতেছে, এরকম এই ধরনের আর কি। আপনারা কি টেলিভিশন বা টিভি ডিশ এগুলোর অ্যাক্সেস পান, এগুলো দেখতে পারেন? না, এগুলো আমাদের বাসায় নাই, অবসর আছে বাসায় আছে, মানে আমার বাসায় নেই। অবসর সময় বিনোদন আসলে কিভাবে সময় কাটান আপনারা? ধরেন কাজ নাই, সব দিনই তো আপনারা কাজ করেন, তবুও অনেক দিন থাকে ধরেন কাজ নাই, বা ওই সময় অবসর সময় করার মতো কিছু, ধরেন টিভি দেখা অনেকেই তো করে। বা ঘুরতে যাইতে পারেন আপনি, ঘুরতে- বাচ্চাদের সাথে সময় কাটান? বাচ্চাদের লগে তো আমাদের সময় কাটায় যায় না, যার সময় থাকে মনে করো সে যায়। আমরা তো এই যে কাজের লোক, আমাদের তো সব দিন কাজ, মনে করো শুক্রবারে একদিন আমাদের ছুটি। আচ্ছা, শুক্রবারের দিনটা আপনারা কি করে কাটান? বাসায় কাজ করি, বাসায় কাজগুলো সামলান? বাসার কাজ সারা সপ্তাহ তো কাজে যাই, বাসাতে অনেক কাজ থাইকা যায়। আচ্ছা, আপনাদের যে দুইটা সন্তান আছে, তারা কি আপনার কাজে কোনো হেল্প করে, কোনো সাহায্য করে? বাচ্চারা আর কি করবে, এই যে জুয়ান মেয়ে কিছু কোনোখানে যাইতে পারে না, কলেজে যায়, আসে 3:30টার দিকে, কাজে যাবে কোথায়, আর যাবে বা কোথায় যায় না, খালি ছেলে আপনাদের ছেলে ছোটো। মানে চেয়ারম্যানের কাছে গেলে আপনাদের কথাবার্তা কিরকম শুনে বা আপনাদের সুযোগ সুবিধা দেয়? যেমন বয়স্ক ভাতা আছে, অনেক ভাতা আছে, না বিধবা ভাতা, যেমন আপনি বলেন আপনার স্বামী নাই, তো বিধবা ভাতা কি আপনি পান? আপনি জানেন ভাতা একটা আছে, বিধবা ভাতা, যাদের স্বামী নাই। জানি, তবে আমি তো বস্তিতে থাকি, বাগানে পায় মানে অনেকজন, আর কতজন পায় না এটা আমি বলতে পারবো হ্যাঁ, না। আপনি কি বিধবা ভাতা পান না? আমি পাই না। আপনি পান না, না? না, তো চেয়ারম্যান বা হচ্ছে আপনার মেম্বার তাদের সাথে কখনো এটা নিয়ে কথা বলছেন আপনি? না, আমি যাই নাই, আমাকে বলছে প্রেসিডেন্টে বলছে যে যাওয়ার জন্য, আমিও যাই নাই, সময় পাই না তার জন্য যাই না। আচ্ছা, সময়ের অভাবে যাইতে পারেননি আপনি? আপনাদের যে ধর্মীয় উৎসবগুলা ওইগুলা কি পালন করতে পারেন ঠিক মতো? আপনারা মানে কোন ধর্মের? আমরা তো হিন্দু ধর্ম। ধরেন দুর্গা পূজা বা কয়েকদিন আগে সরস্বতী পূজা গেল, ওইগুলা
হ্যাঁ করছি। ছুটি পান? হ্যাঁ ছুটি ছুটি দেয়? ছুটি দেয়। ধরেন পূজাগুলো কি আপনারা নিজেদের খরচে করেন হ্যাঁ, নাকি হ্যাঁ, হ্যাঁ। চার্জ কর্তৃপক্ষ থেকে কিছু দেয়? নিজের থাকিও করি আর কিছু থাকি মনে করো ওই যে রিসিট নিয়ে মনে করো বাইরে থাকি কালেকশন করে আই না কালেকশন এভাবে, করে হ্যাঁ। তারপর হচ্ছে নিজেরাই করেন সেটা। নিজে নিজে আবার ঘরের প্রতি চাঁদা তুলা এরকম আর কি কইরা তুললা তারপরে পূজা করি। কোনো গৃহপালিত পশু আছে, গরু ছাগল আছে কিনা? হ্যাঁ আসে, কয়টা আছে আপনার? আমার 8টা আসে, 8টা গরু ছাগল আছে। ছাগল আসে 8টা। 8টা ছাগল, গরু ছাগল নাই? না, গরু নাই। আচ্ছা এগুলো কে দেখে তাহলে? ওইগুলো আপনি- বান্ধা আছে। ও আপনি হচ্ছে এই কাজ করার পর তারপর আপনি হচ্ছে ছাগল গরু এগুলো দেখতে যান? হ্যাঁ ওই যে গিয়া ঘাস আনি, ঘাস আনি না খাওয়াইমো, বান্ধা থাকে। সারাদিন যে এত পরিশ্রম করেন তারপর আপনার মানে শরীরে কোনো ধরনের অসুবিধা হয় না? শরীর ব্যথা হইলে কিংবা আর কি আলাদা? করবো, আমার তো কেউ নাই, কি করবো, করতেই হবে আমাকে। আমরা অনেক দেখি ধরেন যারা চা বাগানে কাজ করে ওনাদের অনেক ছেলেমেয়েরাই অনেক বড় কিছু হয়েছে, বিসিএস ক্যাডার, ব্যাংকার। তো আপনি ওই হিসাবে আপনার মেয়ে কি একটা ভালো পড়াশোনার পরিবেশ বা ধরেন জীবনে ভালো কিছু করার মতো, ধরেন বিশ্ববিদ্যালয় আছে, অনেক কিছু আছে, এগুলোতে তো চান্স পেতে গেলে অনেক পড়াশোনা করা লাগে। তো আপনার মেয়ে কি ওই ধরনের সুযোগ সুবিধাগুলো পায় ভালো ধরনের পড়াশোনা করার? পাইছে না তো এখনো, এই পড়া উঠছে তার জন্য পাইছে না, ওই পড়ার সুযোগগুলো পাই না। তবু এখন পড়াশোনা করতেছে, স্বপ্ন বড় আছে, ঈশ্বর দেখবে। হ্যাঁ, সবে তো স্বপ্ন নিয়ে আসলে। আপনার হচ্ছে আপনার যে থাকার ঘর আর হচ্ছে ছাগলের ঘর কি আলাদা নাকি? হ্যাঁ আলাদা। পড়াশোনা করছেন আপনি? জি না, আর কখনোই করেন নাই? না, করেছিলাম ছোট সময়। আপনি এখানে কাজ করেন হচ্ছে কতদিন হয়েছে? তো ভুলে যাইছি, আচ্ছা এটা একটা মিনিমাম 15ই ওখানে। 15 বছর। ওনার নাকি রাজেশ ভাই বললো ওনাই হচ্ছে 15 বছর 20 বছর হয়ে গেছে। আপনার ছেলে মেয়ে কয়জন আছে? আমার ছেলে মেয়ে 3 জন। 3 জন। তাহলে আপনাদের পরিবারে কি 5 জন আপনারা? হুম, ওকে। উনি কি করেন? 3 ছেলে হ্যাঁ। আর আমরা স্বামী স্ত্রী 2 জন, 5 জন। উনি কি করেন? আমার জামাই, হ্যাঁ। আমার স্বামী কিছু করে না, এই বাগানও বেকার। বেকার মানে টাউনে কাজ পাইলে কাজ যায়, ওই যে গাছ টাউনে- কাটা আছে না, এটা যায়। এটা কাজ আর করেন। এখানে কোনো তাহলে আপনার বড় ছেলে কি করেন? বড় ছেলেও এইরকম বড় ছেলে হচ্ছে কাজ পাইলে তারপরে দিনের কাজ পাইলে দিনেরটা দিনে। দিনে আর হচ্ছে পড়াশোনা কয়জন করেন আপনার ছেলে মেয়েদের মধ্যে? করতে ছিল ছোটটা, এখন করে না, ও বাইরে কোন ক্লাসে পড়াশোনা করছিল? 6-এ। 6 পর্যন্ত পড়াশোনা করছে। ওকে। আপনাদের তো হিন্দু ধর্ম, তো আপনাদের তো বিভিন্ন উৎসব থাকে। হুম। তো ওই উৎসবগুলা যেমন পরশু দিন সরস্বতী পূজা গেল, হুম। সরস্বতী তো আপনাদের শিক্ষার্থী, হুম, হুম, তো ওই পূজাটা কিভাবে হয়েছে আপনাদের? ভালো হয়েছে। তো এইদিকে শিক্ষার্থীরা কেমন, ধরেন হাইস্ট পড়াশোনার রেট কিরকম? সব কোন ক্লাস কোন পর্যন্ত ক্লাস পড়াশোনা পর্যন্ত করতে পড়াশোনা পারে করতে আপনাদের পারছে বাচ্চারা? আপনাদের বাচ্চারা? 6-এ, 5-এ, এর উপরে যাইতে 7-এ পারছে? এইগুলাই গেছে। আর এর উপরে যাইতে পারছে? না, এটা কি আপনাদের বাচ্চাদের ইচ্ছা ওরাই পড়াশোনা করতে যায় না, নাকি ওরা পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় না? পড়া সুযোগ পায় হলে আমার ছেলেগুলো এখন যায় না, এখন এরপরে কি ওরা কাজে লেগে যায়? এখন কাজে লেগে যায়। যেমন আপনাদের কি এটা কি বংশ পরম্পরায় একটা সাইকেল, যে ধরেন আপনি চা বাগানে কাজ করেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম যে আসবে সেও চা বাগানে কাজ করবে, তার কি পড়াশোনা করে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে যাওয়া এরকম সুযোগ মানে আপনাদের মধ্যে কেউ আছে? ধরেন পড়াশোনা আমরা তো অনেক গল্প শুনি, ধরেন চা শ্রমিকের ছেলে বা মেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলো, তারপরে তারা বিসিএস ক্যাডার হয় বা অনেক বড় বড় জায়গায় যায়, চাকরি করে। তো এইরকম তো আপনারাও চান আপনাদের সাথে হোক, তো এইরকম সুযোগ সুবিধা কি আপনাদের চা বাগানে আছে? আছে, আপনাদের মানে বাচ্চারা যায়। পড়তে যায় না পড়তে পর্যাপ্ত যায়। সুযোগ সুবিধার অভাবে? আচ্ছা আপনাদের কাছে কি এটা মনে হয় যে মানে টাকার অভাবে আমরা মূলত টাকার মানে অভাবে- করতে টাকারও পারি না, অভাব, অভাবে। টাকার অভাব। মানে আর্থিক সমস্যার কারণে, হুম, কারণ আপনাদের সমস্যার যে কারণে। বেতনটা দেওয়া হয় এটা থেকে আপনার পর্যাপ্ত হয় না, খাইতেই পারে না, তাহলে পড়াশোনা করতে থেকে এটাই তো এইটাই এখন। আপনি এখানে আপনারা মানে বংশগতভাবে আপনার বাবা মা দাদা সবাই সবাই এখানে। এখন আপনারা কখনো চেষ্টা করছেন যে একটু বাইরে গিয়ে বা আছে না যে একটু ভালো বেতনে চাকরি, একটু বেশি টাকা, এরকম চেষ্টা করছেন? করছি, বাট এখন তো যাই বাচ্চাটা। আগে কোথাও কাজ করছেন এই বাগানে কাজ করার আগে? না, এই বাগানেই কাজ করি, এই এখন বাগানে আমি কাজ যাই। করছেন। আর হচ্ছে আপনাদের বাচ্চারা যেন পড়াশোনা করে, স্কুলটা কতটুকু দূরে? ওই তো কিসের যে মায়া স্কুলটার নাম ইসব স্কুল। আচ্ছা, আপনাদের এখানে কি টাকা দিতে হয় নাকি? না না, হচ্ছে সরকারি না পড়া? সরকারি পড়া। আচ্ছা আরেকটা কথা, এই যে আপনাদের পূজা গেল, এটা তো আপনাদের একটা উৎসব, এই উৎসবে কি আপনাদেরকে আলাদা ভাতা দেওয়া হয় না। যে টাকা দেই? না। দুর্গাপূজার সময় দেওয়া হয় না? না, দুর্গা দুর্গা পূজার সময় দেওয়া হয়, এই পূজার সময় দেওয়া হয়। মার্চ মাসে আপনারা যে চা বাগানের জন্য একটা পূজা করেন, হুম, চার ফলন বাড়ানোর জন্য, করার জন্য, ওই পূজাটা সাধারণত হচ্ছে কোথায় করা হয়? মান্ডবেই করা হয়। মণ্ডপে করা হয়, ওই যে জগন্নাথ শ্রী মন্দিরে, ওই মণ্ডপে। ওই পূজাটা সাধারণত চা পাতাকে আপনারা কিভাবে পূজাটা করেন আর কি এখানে? সপ্তাহে কাটে, সপ্তাহে মানে আপনাকে যে কাজ করি কাজ তো আধা আধা করিয়া কেটে পয়সাটা উত্তর জমা দিয়ে ওই যে পূজার বাজারটা করা হয়। আপনি
আপনাদের অর্ধেক টাকা এখানে দিয়ে আমাদের টাকা আর ওনারাও দেয়। ভালো মন্দ কিছু খাইতে মন চাইলে আপনারা কি এটা পান? না, এটা তো কষ্ট করে তো খাইতে হবে, টাকা যদি না থাকলে তো আপনি তো আমার দিবেন না। তাই আমি এই জন্য মুখ ফিরিয়ে চলে আইলাম। এখন আপনি খান মাংস ভাত, আমি খাই না মাংস ভাত, আমার দুঃখ নেই, আমার টাকা থাকলে না আমি খাবো, আর টাকা নাই বলে আমি ফিরে চলে আই। এই আচ্ছা, ধন্যবাদ। চা বাগানের স্বাস্থ্যসেবা সীমিত, টিকা পাওয়া গেলেও নিকটবর্তী কোনো উন্নত ক্লিনিক নেই। আমরা কথা বলেছিলাম একজন নবজাতকের মা এবং দুজন কিশোরীদের সাথে। নবজাতকের মা জানান শিশু অসুস্থ হলেও তাদের যেতে হয় দূরের হাসপাতালে। সাধারণ সর্দি বা নিউমোনিয়ার মতো সমস্যা হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। কিশোরীদের মতে তারা এখন পর্যন্ত টিটেনাস সহ এইচপিভি টিকা দিয়েছে। এই সেবাগুলো সে খুব সহজেই পাচ্ছে বলে তারা মনে করছে, তার কোনো বাধা অতিক্রম করতে হয়নি। তাদের ভাষ্য মতে তারা কিশোরীরা এসব সেবা সহজে পাচ্ছে বলে এটাকে আমরা উন্নয়ন বলছি, কিন্তু তাদের আশেপাশে নাকি সবাই একইভাবে অর্থাৎ এত সহজেই পাচ্ছে না। সে গর্ভবতী নারী এবং নবজাতক শিশুদের কথা উল্লেখ করেছে, তারা সহজেই এই সেবাগুলো পাচ্ছে না, তাই তাদের কাছে উন্নয়ন হয়েছে বলে মনে হয় না। আমরা এই পর্যায়ে কথা বলেছিলাম দুজন স্বাস্থ্যকর্মীর সাথে। তাদের অভিজ্ঞতা থেকে বোঝা যায় প্রাথমিক সেবা থাকলেও জরুরি চিকিৎসা এখনও অধরা। আমি যে নবজাতক শিশুদেরকে টিকা দেই, তারপরে যে 0 থেকে 5 বছরের শিশুদের 1 বছর থেকে 5 বছরের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল যে খাওয়ানো, ওগুলো আমাদের কাজ। তারপরে যে বাচ্চা জন্মের গর্ভবতী মহিলা তাদের আমরা টিকা দিই। আর কিশোরী মহিলারা আছে না, যে 15 বছরের যে পরে, ওই মহিলা মেয়েদেরকে আমরা টিকার আওতাধীন আনি আর কি। আমাদের কাজ, আমার কাজ হয়েছে এইগুলো আর কি। আর তারপরে ওই যে স্কুলে যে আমাদের যে জরাই ক্যান্সারের টিকাটা, এগুলোই আমরা দিছি। তারপরে এই যে টাইফয়েড জ্বরের টিকাটা 10 বছরে ঢোকার পর যে টিকাটা, এগুলো আমরা হাতে আর কি দেওয়া হয় আর কি। আর আমার বাগানে প্রত্যেক, হ্যাঁ, খুবই সচেতন তারা, সচেতন, খুবই সচেতন। এই যে আমার মেয়েরা দাঁড়াই দিছে না টিকা দিতে, তারা কিন্তু অনেকে তারিখ হয়েছে, অনেকে তারিখ হয় না, যারা তারিখ আছে তারা টিকা দিবে। আর মারা তো দেখছেনি কীরকম পরিমাণ মারা আসছে। তবে সব জায়গা থেকে আমি মনে করি যে বাগানের মারা খুবই সচেতন, তারা টিকার ব্যাপারে তারা অবহেলা অবহেলা করে নাকি। কিশোরীদের মধ্যে কি হচ্ছে মানে অন্য কোনো সমস্যা আছে? পুষ্টিহীনতা এরকম পাই নাই, তবে আছে, নাই যে তা না, আছে। আপনি যখন বাচ্চাগুলোকে টিকা দিতেছেন দেখলাম যে বাচ্চাদের ওয়েট অনেক কম হবে মনে হয়, এটা কি তাদের মধ্যে কোনো স্বাস্থ্য ঝুঁকি করবে না? ওয়েট তো আমরা যাদের কম ওজন তাদের এখানে তো অনেক আছে, এটা তো হসপিটাল একটা, এখানে তারা আছে, অনেকে আছে যেমন পারিবারিক ক্ষেত্রে তারা গর্ভাবস্থা থাকা অবস্থা, তাদেরকে কিন্তু যেমন হসপিটালে গেলে বাচ্চা বড় হইবে বা করবে, এটা তাদের একটা ভুল ধারণা থাকে। তারা এগুলা কম করে যাতে হসপিটালে যাইতে না হয়, নর্মাল ডেলিভারি হয়, তারা সিজারে যাইতে চায় না। বেশিরভাগ বাগানের মহিলারা সিজারে যেতে চায় না, তারা কিন্তু অনেক সময় এটারে মনে করে যে সিজারে গেলে তারা করে, তারা সবসময় স্বাভাবিক ডেলিভারি করতে চায়, চেষ্টা করে আর কি। তবে এখানে যে আছে কম্পাউন্ডার আছে, তা ওনারা যখন কোনো মার সমস্যা ওনারা নিয়ে যায় হসপিটাল, উসমানী মেডিকেলে নিয়ে যায়। এই কারণে মনে হয় এটা এই ধরনের এই সমস্যা। ওনারা বেশিরভাগ আমি দেখলাম যে যতগুলো মা আছে নর্মাল ডেলিভারিটাই তারা পছন্দ করে বেশি, ওনাদের পছন্দের একটা আর কি দেখলাম। আর যদি সিজার হয় এটা আর কি খুব কম বাগানে, তাদের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি আছে যে হসপিটালে গেলে আরো সমস্যা হইতে পারে। আর যখন অনেকে এমন পাইছি আমরা যে রক্তশূন্যতা অনেক গর্ভবতী মহিলারা আমরা পাইছি, যেমন আমাদের একটা যে মেডিকেল ক্যাম্পেইন হয়, এখানে আমরা পাইছিলাম মহিলাটা। তারপর আমরা ওষুধ ভিটামিন আয়রন ক্যাপসুল বা এগুলো আমরা দিচ্ছি ওনাকে। ভর্তি উসমানী মেডিকেলে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল ব্লাড দেওয়ার জন্য আর কি। এই ধরনের মহিলা আমরা পাইছি খুব কম, একটা কি দুইটা আর কি। হ্যাঁ, স্বাস্থ্য সচেতন আছে ওনারা। আর ওনার বেশিরভাগ বাগানে আগে তো লেখাপড়া আছে না, এখন তো তারা শিক্ষা দীক্ষার দিক দিয়ে অনেক তারা অগ্রসর হইতেছে, বাড়ছে। এই যেমন আমার গত বছরে আমি 0 থেকে 11 মাসের শিশুর টিকা দিয়েছিলাম 158 জন, এইবার দিয়েছি 173 জন, বাড়ছে, সামনে আরও বাড়তে পারে। নাম সুমেলা আক্তার, FWB, টুকের বাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সিলেট সদর, সিলেট। গর্ভবতী এদেরকে আমরা সম্পূর্ণ চেক আপ করিয়ে থাকি এবং তাদের সুবিধা অসুবিধা ওইগুলো আর কি বলিয়ে থাকি, এবং প্রতি মাসে তাদেরকে আমরা আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ওইগুলো দিয়ে থাকি, এবং গর্ভবতী যারা আছে ওদের মাঝে হাই রিস্ক থাকলে ওইগুলো আমরা তাদেরকে বলিয়ে যাই, এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারির ব্যাপারেও তাদেরকে বলি।
আর কি ডেলিভারির কাছাকাছি ব্যবস্থা কোথায় আছে? ওইখানে মনে হয় তাদের মিডওয়াইফ একজন আছে, ওনারা করে, আর ওনারা যদি না পারে তাইলে উসমানিতে নিয়ে যায়। আচ্ছা, এখানে যে আমরা কিশোরীরা আছি, টিটি টিকা তো হ্যাঁ, টিটি টিকা কিরকম, মানে ওরা এই সুবিধাটা কিরকম পাইতেছে আপনারা? হ্যাঁ, ওর যথেষ্ট পাইতেছে। ওরা টিটি টিকা তো এখান থেকে আইসা তারা নেয়। এরপরে আমরা ওদেরকে স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি, যেমন আমাদের বেশিরভাগ বাংলাদেশের মহিলারা রক্ত স্বল্পতায় ভুগে থাকে, তাই ওদেরকে আমরা আগ থেকে আয়রন ট্যাবলেট দিয়ে থাকি, সপ্তাহে 2 দিন 2টা খাবে, প্রতি মাসে মাসে আইসা আমরা দেই, এবং পিরিয়ডকালীন পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে বলিয়া থাকি, এবং মানসিক দিক দিয়ে কি সমস্যা ওইগুলোও বলিয়া থাকি। এবং আমাদের অনেক আরও কিশোর ছেলেদের যে ইয়ে হয় এই ব্যাপারেও তাদেরকে আমরা বলিয়া থাকি, কারণ এইগুলা তো তারা জানে না, বা তাদের শারীরিক মানসিক পরিবর্তন যে হয় ওইগুলাকে তাদেরকে আমরা বলিয়া থাকি। আচ্ছা, আপনি যখন সবাইকে এগুলো বলেন, তখন কি মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসে? হ্যাঁ, আসে। সবাই কিশোরীরা, পরে গর্ভবতী নারীরা, তারা এগুলো জানার জন্য সবসময় আসে? হ্যাঁ, এখানে সবসময় তারা এই সম্পর্কে সচেতনতা আছে? হ্যাঁ, অনেকটাই আছে। আপনি এখানে কত বছর যাবত জব করতেছেন? আমি এখানে 2 বছর আছি। 2 বছর? হ্যাঁ। তো আপনার এই 2 বছরে কি মনে হচ্ছে, 2 বছর আগের যে সিচুয়েশন ছিল এখানে চিকিৎসা সেবা, আর এই 2 বছর পরে যে চিকিৎসা সেবা, আপনার অনেকটা চেঞ্জ হয়েছে। আগে তো তারা এনআইডি ছাড়া আসতো, জন্ম নিবন্ধন ছাড়া আসতো, এখন দেখছি ওইগুলো তারা নিয়েই আসে। তারপরে আগের সংখ্যা আর এখনের সংখ্যা কি সেম? বাড়তেছে। হ্যাঁ, বাড়তেছে। আর বাগানের যে সাধারণ রোগীরা আছে না, ওদেরকে আমরা সাধারণ ট্রিটমেন্ট দিয়ে থাকি, যেমন জ্বর, সর্দি, কাশি ওইগুলা। আর বাগানের একটা বেশি সমস্যা, তাদের দুর্বলতা কি বেশি থাকে, ওইগুলো আয়রন ট্যাবলেট ওদেরকে আমরা বাধ্যতামূলক দিয়ে থাকি। বাধ্যতামূলক সবাইকে দেন? হ্যাঁ, সবার চাহিদা ওইটাই। আচ্ছা, ওইটা কি সবাই কিন্তু পায়? তাদেরকে, হ্যাঁ, আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে দিয়ে যাই। পরে আপনারা কি কোনো পুষ্টিহীনতায় ভুগে কিনা? হ্যাঁ, ভুগে তো। এর আগ থেকে তো আমাদের তো মাসে মাসে তাদেরকে আয়রন, ক্যালসিয়াম ওইগুলো দিয়ে থাকি, এবং বলি যে শাক টাক, কচু টসু ওইগুলো খাওয়ার জন্য, আর পাশাপাশি এই ওষুধ খাওয়ার জন্য। আপনার তার পরিবার পরিকল্পনা, তো কতটুকু পরিকল্পনা মাফিক ওনারা এই যে মানে জন্ম নিরোধ ব্যবস্থা নিতেছে? না, ওদেরকে তো আমরা দীর্ঘমেয়াদী, যাদের যেমন বাচ্চা 3-এর অধিক আছে, 2-এর অধিক আছে, তাদেরকে তো আমরা কাউন্সিলিং করি এইভাবে যে আর বাচ্চা না নেওয়ার জন্য। এখন আমাদের সবগুলা মেথড আছে, ওদেরকে বলি। সব কিছুর পরে তাদের ক্লায়েন্টের আর কি মতামতের উপর গুরুত্ব দিতে হবে। তারা যেটা পছন্দ করে ওইটা আমরা দিতে বাধ্য। তারা বেশিরভাগ পছন্দ করে খাবার বড়ি যেটা আছে ওইটা, আর ইনজেকশন 3 মাস পর পর, আর ইমপ্লান্টটা বেশিরভাগ তারা পছন্দ করে। এই তিনটা? হ্যাঁ, এই তিনটাই চলে। আপনারা যে কাউন্সিলিং করেন, আপনারা বুঝান, এগুলা কি আপনার কি মনে হয় তারা মেনে চলে সবকিছু? অনেকটাই তারা মেনে চলে। আবার অনেকেই মানে না। হ্যাঁ, আমরা যখন তাদেরকে একটা ইনজেকশন যে দেই ডিপোপ্রোভেরা, তো এটা তো দিলে খেউরুর আছে অনিয়মিত মাসিক হইতে পারে, খেউরুর আছে একদম নাও হইতে পারে। তো অনেক সময় দেখা গেছে অন্যান্য খানোর ইয়াকে ক্লায়েন্টরা আইসাকে চিল্লাফাল্লা করে, কিন্তু তাদেরকে বুঝাইয়া বলি, তারা বলে না, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হইলে আমরা বলবো না। এর আগে কি আপনি অন্য কোথাও কাজ করছেন? মানে এই এলাকা বাদে চা শ্রমিকদের যে এলাকা, এটা বাদে অন্য কোনো এরিয়াতে কাজ করছেন? অন্য কোনো অনেক আগে আমি মৌলভীবাজারে করছিলাম। আচ্ছা, মৌলভীবাজারের তুলনায় এটার মধ্যে কি ডিফারেন্স মনে হয় আপনার? যে তাদের হয়তো বা একটু বেশি ভালো সচেতনতা আছে, সুযোগ সুবিধা আছে, কিন্তু চা শ্রমিকদের মধ্যে এটা নাই? না, তাদের এখানে মৌলভীবাজার আর কি যে আর কি চা শ্রমিকরা সুযোগ সুবিধা পায়, তাদের এখানে নাই। দলদলি বাগানে আর কি বেশি তারা সুযোগ সুবিধা পান না। হ্যাঁ, ঘাটতি অনেক কিছু আছে। আমি বলতে চাইছিলাম যে এখন যে মানে জেনারেশনটা আছে, যারা এই যে নববিবাহিত নবদম্পতি আর কি, তো ওনাদের মধ্যে স্বাস্থ্য সচেতন কিরকম আছে? ওদের মাঝে আছে, ওনারা বেশি হ্যাঁ আসে, এবং কোনজন আছে খুব বেশি স্বাস্থ্য সচেতন, দেখলেই আর কি বোঝা যায় যে কনসাস। হ্যাঁ, আর এই যে প্রতি মাসে আয়রন কিংবা বাকি টিকা পুষ্টি এগুলো যে ওনাদের দেয়, এটা কি পর্যাপ্ত পরিমাণে আসে সরকার থেকে? না, ওইগুলো তো আমাদেরকে সরকার থেকে আর কি যেভাবে দেওয়া হয়, আমরা কৃষককে কি পর্যাপ্ত হয়? হয় না, আমাদের তো এখন ডিডিএস কিটের সংখ্যা কম। যেমন ধরো অক্টোবরের মাসে, হয় অক্টোবরের মাসে আমাকে 2টা ডিডিএস কিট দেওয়া হয়েছে, এই পর্যন্ত আর দেওয়া হয় নাই। মানে সরকার থেকে খুব কম, তাদের চাহিদা অনুযায়ী কি আমরা দিতে পারি না। এখানে যে কর্তৃপক্ষ আছে, চা কর্তৃপক্ষ তো আসছে, তো ওনারা কিরকম হেল্প করে আপনাদেরকে? না, ওনারা আমাদেরকে অনেক ভালো ব্যবহার করে,
আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করে, বা কোনো ক্লায়েন্ট বা কোনো পেশেন্ট যদি একটু দুর্বল থাকে তাহলে ওনারা আমাদের সাথে যোগাযোগ করে যে এদেরকে একটু ওষুধটা যাতে একটু বেশি দেয়। দেখার জন্য হ্যাঁ, বিশেষভাবে আর কি ওনারা দেখার ওই জন্য। বিষয়ে সচেতন আছে যে আমার একজন শ্রমিক। হ্যাঁ, হুম। স্কুল কতটুকু দূরে এখান থেকে? কতটুকু দূরে এখান থেকে? কতক্ষণ লাগে গেলে? 20-25 মিনিট। 20-25 মিনিটে। তোমরা কোন ক্লাসে পড়ো? 6-এ। 6 তো সবাই তো বড় হয়ে অনেক কিছু হইতে চায়। ধরো তুমি ক্রিকেট খেলা দেখো, ফুটবল খেলা দেখো, তোমাদের প্রিয় খেলোয়াড় কি? ফুটবল। ফুটবলার প্রিয় খেলোয়াড় কি? মেসি। মেসি। বড় হয়ে কি হইতে চাও? ডাক্তার। তুমি কি হইতে চাও? ডাক্তার। তুমি? আমি পুলিশ। তুমি কি হইতে চাও? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। তুমি? আর্মি। আর্মি। আমাদের এদিকে পড়াশোনার সুযোগ সুবিধা কেমন? ভালো। ভালো। স্কুল কয়টা আছে তোমাদের এখানে? 2টা, বাগানে 2টা। বাগানে 2টা। তুমি কি প্রাইমারি স্কুল কি ওই স্কুলটা ছিল? হ্যাঁ, মাঠের কাছে। মাছের কাটতে যে স্কুল, আর এখন হচ্ছে ওই পাশে। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ফুটবল খেলে কে? কে খেলে? কই খেলো তোমরা? মাঠে। ওইদিকে মাঠ আছে। তো তোমাদের সবার কাছে কি সেরা মেসি? মেসি? হ্যাঁ, রোনালদোর খেলা দেখো না? দেখি। তো রোনালদো কেমন? মেসি। কিসে দেখো খেলা? টিভিতে? টিভিতে। টিভিতে? টিভিটা কার? তোমাদের এই বাসারই? না না, অন্য কোনো বাসে। টিকটক চালাও? হ্যাঁ, টিকটক? বাসায় ফ্রি ফায়ার? বাসায় ফোন আছে? ফ্রি ফায়ার খেলো? আর কোথায় গেল মানে তোমার ফোন নিজস্ব? আমার দাদা। হেডশট মারছো কোনো সময়? হ্যাঁ, হেডশট করতে পারছে। আমরা যখন সকালে গিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম বিদ্যালয়ের কিছু বাচ্চাদেরকে। ফিরতিকালে আমরা কথা বলেছি দুজন শিক্ষকের সঙ্গে এবং কিছু শিশুদের সঙ্গে। তারা জানিয়েছে তাদের স্বপ্নের কথা, তাদের আকাঙ্ক্ষার কথা। ছাত্রছাত্রী কেমন আছেন? আমাদের 150 জন স্টুডেন্ট। 150 জন স্টুডেন্ট। কয় ক্লাস মিলে? আমাদের শিশু শ্রেণী থেকে ক্লাস 5 পর্যন্ত। শিশু শ্রেণী থেকে ক্লাস 5। এখানে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট বাগানে, চা বাগানে। চা বাগানে। হ্যাঁ, চা শ্রমিক। সব চাষে সবাই চা শ্রমিক। সবাই চা শ্রমিক। আচ্ছা, গড়ে কতজন করে ক্লাসে পড়ে? মানে ক্লাস 5 এ কতজন এরকম? 20 জন, 18 জন এইভাবে। চা শ্রমিক যারা আছে তাদের কি সবার বাচ্চা মানে এখানে পড়ে? হ্যাঁ, সবার বাচ্চা। সবার বাচ্চা এখানে আসে। আর সবার হচ্ছে যে পড়াশোনা করে কি প্রাইমারি পর্যন্ত আসে নাকি এরপরে হচ্ছে পড়াশোনা টেন্ডেন্সিটা আছে? এখন খুবই কম, তবে আছে খুবই কম। মানে ধরেন এখান যদি প্রতি বছর মানে 20 জন বাচ্চা এখান থেকে বের হয়, দেখা যায় যে আর্থিক অবস্থার কারণে 20 জন হাই স্কুলে ভর্তি হতে পারে না। হয়তো বা 6 এ যদিও ভর্তি হয়, আবার 8, 9 এ গিয়ে ঝরে পড়ে। খুবই কম আছে যারা ধরেন হাতে গোনা 3-4 জন আছে বছরে একটু গ্রাজুয়েশন কমপ্লিট করলো, খুবই কম। আর অভিভাবকরা কেমন সচেতন পড়াশোনার বিষয়ে? অভিভাবকরা তো মোটেই সচেতন না, খুবই অল্প। হ্যাঁ, খোঁজখবর নেয় কি স্টুডেন্ট পড়াশোনা করতেছে কিনা, নিয়মিত স্কুলে আসতেছে কিনা? এই তো বললাম যে 100% এর মধ্যে 10%। এরকম। আচ্ছা, ওরা যে আসে ওদের কি মানে আপনাদের হচ্ছে সচেতন করে মানে জোর করে আনা লাগে এরকম নাকি? অনেকে আছে আমরা জোর করে আনি, আর অনেক বাচ্চারা নিজেরা থেকে চলে আসে। অভিভাবক হচ্ছে সচেতনভাবে নিজেরাই দিয়ে দেয়। আমরা তো প্রতি 3 মাস পর পর অভিভাবক সভা করি, তারপরে আমরা হাউজহোল্ড ভিজিট করি। সেইভাবে করে আমরা আর কি বাচ্চাদের গার্জেন সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বা বাচ্চাদের আগ্রহ গড়ে তুলি আর কি, এভাবে আর কি চলে। আচ্ছা, আগের তুলনায় কি এটা হচ্ছে পরিমাণ বাড়ছে? মানে আগের তুলনায় হচ্ছে স্টুডেন্ট এখন বেশি হয়? হ্যাঁ, বাড়ছে। তো মানে সরকারি না তো? না, এটা তো বাগান কর্তৃপক্ষ। তো এটা অর্থায়ন কি চা কর্তৃপক্ষ থেকে? হ্যাঁ, শুধু আমাদের বেতন, আর স্যালারি। বিভিন্ন এনজিও আছে, এনজিও সেক্টর, বিভিন্ন এনজিও সেক্টরে আমাদের সাথে কাজ করে বা আমাদের বাচ্চাদেরকে সাপোর্ট দিয়ে যায়। স্টুডেন্টদের কি কোনো ইনক্রিমেন্টের ব্যবস্থা আছে কিনা, যে ভালো রেজাল্ট করলে ফলাফল স্বরূপ কোনো পুরস্কার? বাগান থেকে কোনো নেই, আমি বললাম না যে এনজিও থেকে আছে? এনজিও থেকে, বিভিন্ন এনজিও যেমন আইডিয়া থেকে দেয়। ওরা যখন ভালো ফলাফল করে বাৎসরিকভাবে ওদের ছোট করে একটা 1st, 2nd, 3rd একটু পুরস্কারের ব্যবস্থা করে। তারপরে আমাদের যারা ম্যানেজিং কমিটি আছে, হ্যাঁ ম্যানেজিং কমিটি আছে, তারা কি করে বিভিন্ন যারা বড় লোক আছে
বিদেশি আছে তাদের কাছ থেকে ধরেন অর্থায়ন এনে ব্যাগের ব্যবস্থা করে দেয়, স্কুল ড্রেসের ব্যবস্থা করে দেয়, এরকম ছোটো ছোটো হেল্পগুলো করে ম্যানেজিং কমিটিরা। ওনারা বিভিন্ন বড় বড় নেতা বা ভালো যারা আছে একটু অর্থশালী তাদের কাছ থেকে এনে সহযোগিতা করে। আমাদের তো এখানে সম্পূর্ণ সব কিছুই ফ্রি। আর এছাড়াও ওই যে একডো আছে, এখানে একডো এখানে সাপোর্ট দেয় 30টা বাচ্চাদেরকে সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত এখানে সাপোর্ট দেয়। 30টা বাচ্চাদেরকে এখানে খাতা কলম পেন্সিল, বা ওরা তো বাসায় কোনো টিউটরের কাছে পড়ালেখা করতে পারে না, তো ওই সাপোর্টটা আর কি ওরা দেয়। আর 30 বাচ্চা কি ওটা কি হচ্ছে রুল অনুযায়ী এভাবে করা? না 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 না, যারা একেবারেই মানে হ্যাঁ হ্যাঁ যারা একেবারেই হচ্ছে অসচ্ছল, তাদের পরিবারকে হচ্ছে একদম মানে খাতা কলম বা মা বাবা একেবারেই অসচেতন ওই ধরনের বাচ্চারা নেওয়া হয় আর কি। সরকার আচ্ছা এখানে মানে সরকার বা যে আপনার বড় কর্তৃপক্ষ আছে ওনারা যে আসে না, বা ওনারা কতটা মানে এদের পড়াশোনার ব্যাপারে কাজ করে? সরকারের পক্ষ থেকে আমাদের এখানে মানে কোনো সাপোর্ট দেওয়া হয় না, আর তবে বইয়ের সহযোগিতা পাওয়া যায়। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের বাগানের স্কুলটা প্রস্তাবিত আর কি, সরকারের কাছে প্রস্তাবিত হবে এইভাবে চলতেছে আর কি। প্রস্তাবিত ব্যবস্থায় করা হয়েছে এটা প্রকল্পের অধীনে আজকে 2 বছর থেকে প্রস্তাবিত। এখনো এটা প্রণয়ন করা হয়নি, মানে দেখাশোনা করা হয়নি। আপনাদের এখানে শিক্ষক কতজন আছে? আমরা শিক্ষক 2 জন, আর আইডিয়ার সাপোর্টে উনি। বাগান থেকে আমরা 2 জন। স্টুডেন্টদের জন্য কোনো কি বার্ষিক প্রতিযোগিতা ব্যবস্থা? বার্ষিক প্রতিযোগিতা ওই আইডিয়া করে, সাংস্কৃতিক হ্যাঁ অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, হ্যাঁ হ্যাঁ ক্রীড়া এবং সাংস্কৃতিক আইডিয়া করে। আপনার কাছে কি মনে হয় কোন কোন সুবিধাগুলো থাকলে ওদের জন্য ভালো হতো শিক্ষাক্ষেত্রে? আমাদের তো ওই যে আমাদের তো বাচ্চারা মানসম্মত শিক্ষাটা পাচ্ছে না, কারণ আমাদের এখানে আমরা 6টা ক্লাস নিই। তো এখানে সর্বপ্রথম আগে আমাদের রুমের সংকুলন আছে, তারপরে শিক্ষকের সংকুলন, 2 জন শিক্ষক, আর এখন 1 বছর ধরে একজনকে সাপোর্ট দেওয়া হয়েছে। তো 3 জনকে দিয়ে আসলে কি প্রাক প্রাথমিক থেকে 5 পর্যন্ত ক্লাস করানো সম্ভব? আসলেই সম্ভব না। আমাদের তো মানে 9:30 থেকে 3টা পর্যন্ত কিন্তু ক্লাস হয়। এখন তো জানুয়ারি মাস মানে আমাদের এসএমসি বলে দিয়েছে যে ফেব্রুয়ারি থেকে আর কি শুরু করার জন্য, ফেব্রুয়ারি থেকে আমাদের শুরু হয়ে যাবে। আর এখন তো বর্তমানে বই টই বা বিভিন্ন বাচ্চারা রেগুলারলি আসে না, বা পূজা এগুলোর জন্য আর কি এখন আমাদের 1টা পর্যন্ত হয়। ওরা তো যেহেতু মানে ক্লাসরুমই নেই, তাহলে ওরা অনেক কিছু ডিজিটাল ডিভাইস, যেমন আমাদের দেখছি প্রাইমারি স্কুলেও অনেক সময় ইয়ার মাধ্যমে দেখানো হয়, প্রজেক্টরের মাধ্যমে অনেক কিছু দেখানো হয় ডিজিটাল মাধ্যমে, তাহলে ওরা তো এগুলো পাইতেছে না, ওগুলোতে করে ডিজিটাল মাধ্যমগুলো। রেগুলার ওদের ক্লাস কয়টা করে হয়? আমাদের 4টা করে। 4টা করে, মানে সময়টা কতক্ষণ? 40 মিনিট। 40 মিনিট করে হচ্ছে। 2 বেজে হয় তো ক্লাস, সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত শিশু শ্রেণী 1-2, তারপর 11:30 থেকে 3টা পর্যন্ত 3-4-5। স্টুডেন্টদের জন্য কোনো উপবৃত্তির ব্যবস্থা আছে কিনা? কোনো ব্যবস্থা নেই, কোনো এনজিও না। আচ্ছা ওরা 5-এ তো আমরা জানি একটা বৃত্তি পরীক্ষা দিতে পারে, মানে এটা আবার করা যায়, এটা আবার হ্যাঁ এটা করা যায়। সবাই কি ক্লাসে রেগুলার আসে এরকম? হ্যাঁ রেগুলার আসে, খুবই কম মিসে। পড়াশোনায় ওরা কিরকম, কি মনে আপনার কি মনে হয়? কিছু কিছু বাচ্চা আছে সাপোর্ট দিলে কিন্তু ওদের মানে অনেক ভালো হবে, ওদের মেধা ভালো, আর কিন্তু সাপোর্টটা পায় না শুধু স্কুলের ভিতরে যা পড়াশোনা, তো স্কুলের ভিতরে পড়াশোনাটা ওদের জন্য তো এনাফ হয় না, আরও প্রচুর পরিমাণে পড়ালেখা করতে হয়। চা বাগানের যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ব্যবস্থাপনা। আমরা কথা বলেছিলাম চা বাগানের ব্যবস্থাপনায় থাকা বড়বাবুর সঙ্গে। বাবু জানান তিনি আগে যে চা বাগানে কাজ করতেন সেখানে অনেক শ্রমিক সন্তান বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়াশোনা করেছে। সেই তুলনায় এই চা বাগানের অবস্থা তুলনামূলকভাবে ভালো নয়। সিটি কর্পোরেশন এলাকার চা বাগানের তুলনায় রুরাল এলাকার চা বাগানগুলোতে সুযোগ সুবিধা অনেক কম। এখানে মজুরি কম এবং মানুষের মৌলিক চাহিদাগুলোও পর্যাপ্তভাবে পূরণ হয় না। শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপদ পানি ও স্যানিটেশনের ক্ষেত্রেও তারা রয়েছে অনেকাংশে পিছিয়ে। তিনি আরও জানান ফাল্গুন মাসের 18-19 তারিখে প্রতিটি চা বাগানে পালিত হয় হোলি বা লাল পূজা উৎসবটি। এই সময় চা গাছে নতুন কুড়ি আসে এবং উৎসবের মাধ্যমে কামনা করা হয় ভালো ফলনের। শ্রমিকরা নিজেরাই তাদের উৎসবের খরচ বহন করে থাকে, কেননা ধর্ম ও সংস্কৃতি তাদের শক্তির জায়গা। এই অন্ধকারের মধ্যেও রয়েছে আলো। আমাদের সাথে কথা হওয়া একজন আদিবাসী নারীর কন্যা সন্তান আজ কলেজে পড়ছে।
রাজেশ দাসের এক পিস্তত বোন, যে কিনা চা বাগানের পরিবার থেকে উঠে আসা নারী, সে আজ জালালাবাদ ক্যান্টনমেন্টের শিক্ষক। এখানে আমরা কথা বলেছি কিছু কচিকাচাদের সাথে। এই গল্পগুলো শেখায় বেঁচে থাকার সম্ভাবনা। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও আয়ের ক্ষেত্রে চা শ্রমিকদের জীবন জাতীয়করের অনেক নিচে। এই বৈষম্য শুধু অর্থনৈতিক নয়, এটি একটি সামাজিক ও কাঠামোগত বৈষম্যও বটে। এই অসমচিত্রের মধ্যে রয়েছে চা শ্রমিকদের মজুরি কম, তাদের কোয়ার্টার ছোট, তাদের স্বাস্থ্যসেবা সীমিত এবং তাদের বাচ্চাদের স্কুলগুলো অনেক দূরে। সরকারি ও এনজিও উদ্যোগ থাকা সত্ত্বেও আজ অনেক শ্রমিক পিছিয়ে। আমাদের প্রয়োজন সরকার ও ম্যানেজমেন্টের সঠিক পদক্ষেপ। দলদলি চা বাগানে চা পাতা তুলতে গিয়ে প্রতিটি শ্রমিক নিজের জীবন ও পরিবারের জন্য লড়াই করছে, কিন্তু তাদের জীবন এখনও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। আমরা যদি সত্যিকারের উন্নয়ন চাই, তাদের জন্য কিছু পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। যেমন, প্রথমেই তাদের মজুরি বৃদ্ধি করা উচিত, এতে করে তাদের সংসার আরও সহজ হবে। তাদের বাসস্থানের উন্নয়ন করা প্রয়োজন। এছাড়াও কাছাকাছি ক্লিনিক, প্রাথমিক চিকিৎসার পাশাপাশি নবজাতক ও গর্ভবতী নারীর সেবা নিশ্চিত করা দরকার। সরকারি প্রাইমারি ও হাই স্কুল কলেজ পর্যন্ত পৌঁছানো, এনজিও সহযোগিতা বজায় রেখে শিশুদের স্বপ্ন বাস্তবায়ন করা। এছাড়াও শ্রমিকরা নিজের ঘরবাড়ি তৈরি করতে পারবে এমন স্বাধীনতা ও নিরাপত্তা বৃদ্ধি করা প্রয়োজন। স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা কার্যকরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। এই পদক্ষেপগুলো যদি আমরা নিতে পারি, শুধু চা শ্রমিকদের জীবন সহজ হবে না, বরং তাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমাদের দায়িত্ব হলো তাদের কষ্ট বোঝা এবং সহায়তার পথ তৈরি করা। এক কাপ চা, তার পিছনে শত গল্প। দলদলি চা বাগান আমাদের শেখায় উন্নয়ন তখন অর্থবহ হয় যখন তা সবার জন্য হয়।